পয়সা দিয়ে এটা কি করছো? ঘষছো কেন? কত দাগ পড়ে গেল তো, হ্যাঁ স্ক্র্যাচ হয়ে গেল। এবার দেখো ফোনটাকে কোনো দাগ আছে কি? হাত দিয়ে ঘষে দাগ উঠে গেল সব? এইটাই হচ্ছে ধামাকা দাদা। এখানে নট ফর সেল লেখা দেখছি, এটা কি রয়েছে গো আজকে? এটাই তো ধামাকা। এটা হচ্ছে নট ফর সেল বক্স, কারণ এই সেলটা এখনো চালু হয়নি। OnePlus-এর নতুন ফোন 13s ফোনটা সেল চালু হবে কিন্তু 12 তারিখ থেকে। আজ থেকে 11 তারিখের মধ্যে যারা প্রিবুক করবে তাদের জন্য কিন্তু আমরা 5000 টাকা ডিসকাউন্ট দেবো। 5000 টাকা ডিসকাউন্ট করবো আমরা, সঙ্গে থাকবে আকর্ষণীয় অফার, আরও 5 থেকে 10টা অফার থাকবে, গিফট থাকবে। যারা প্রিবুক করবে, বারবার বলছি, যারা প্রিবুক করবে 5 থেকে 10খানা করে গিফট থাকবে, তার সঙ্গে কিন্তু একটা OnePlus-এর অরিজিনাল বাডস থাকবে। 2 হাত ভর্তি গিফট নিতে হলে আসতে হবে সুবির ওয়াচ সেন্টার। আর ফোনে বুকিং করলে কিন্তু আপনি পাবেন 10খানা গিফট। স্ট্রঙ্গার ফোন, আচ্ছা হ্যাঁ, খুব স্মার্টার এবং খুব স্মলার। OnePlus যখন এই ফোনটা বার করেছে ওরা কিন্তু লাইফ টাইম রিপ্লেসমেন্ট স্ক্রিনের গ্যারান্টি দিয়েছে। লাইফ টাইম দেখেই মনে হচ্ছে একটা প্রিমিয়াম লুক দেবে জিনিসটা। এক্সেলেন্ট। তো এখানে কিন্তু একটা 80 ওয়াটের চার্জার আছে। এটা হচ্ছে স্ন্যাপড্রাগন 8 Elite প্রসেসর ইউজ করছে। আচ্ছা, 3 ন্যানোমিটার চিপসেটের সাথে ইন্ডিয়ায় ফার্স্ট টাইম 5.5G ফোন। এটা অ্যালুমিনিয়াম অ্যালয় করেছে। আর ফ্রন্টটা গরিলা গ্লাস রয়েছে। ব্যাটারিটা করেছে 5850 mAh। ফ্রন্টে 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে। 4K তে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ব্যাকে রয়েছে 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল কিন্তু রয়েছে টেলিফটো লেন্স। এটা IP65টা কি করবে, এটা কিন্তু ওয়াটার রেসিস্ট্যান্ট। বৃষ্টি, জল, ঝাপটা, নর্মাল ওগুলো কিচ্ছু হবে না। এটা হচ্ছে প্লাস কি, একদম শর্টকাট কির মতন কাজ করবে। এটা দিয়ে আপনারা কিন্তু সেইটা রেগুলেট করতে পারবেন। ইন্টারনাল স্টোরেজের একটা টাইপ। আচ্ছা, এইটা যত বেশি উন্নত থাকবে তত কিন্তু আপনার ফোনটা আরও ফাস্ট হয়ে যাবে। দাদা এখানে নট ফর সেল লেখা দেখছি, এটা কি রয়েছে গো আজকে? এটাই তো ধামাকা। এটা হচ্ছে নট ফর সেল বক্স, কারণ এই সেলটা এখনো চালু হয়নি। OnePlus-এর নতুন ফোন 13s তোমার কাছে চলে এসেছে? একদম আমার কাছে চলে এসেছে এবং কলকাতায় ফার্স্ট টাইম আমরা বক্স আনবক্সিং ভিডিও করছি। এখনও যত মোবাইলের দোকান আছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখনও 13s-এর আনবক্সিং ভিডিও কেউ এখনও রিলিজ করেনি। আমি সবার আগে করছি একদম সুবির ওয়াচ সেন্টার বিরাটি ব্রাঞ্চ থেকে আমরা এটার আনবক্সিং ভিডিওটা ফার্স্ট লঞ্চ করছি। ওকে, তো এই ভিডিওটা করার একটা কারণ আছে। ফোন তো অনেকেই আসে, সব ফোনে তো আমরা আনবক্সিং করি না। এটা একটা ধামাকাদার ফোন হতে চলেছে। OnePlus কিন্তু বরাবরই আমরা জানি সব সময় ওরা ভালো ফোন, মানে স্ট্যান্ডার্ড প্রিমিয়াম ফ্ল্যাগশিপ যেগুলোকে বলে আমরা, ফ্ল্যাগশিপ ফোন ওরা মার্কেটে বার করতো। কিন্তু মাঝখানে ওদের কি হয়েছিল, একটা বদনাম চলে এসেছিল, যেটা অনেক কাস্টমারই জানে, যেটা একটু বলা দরকার। ওদের ফোনে একটু ডিসপ্লেতে লাইন চলে আসতো, কার্ড ডিসপ্লে ফোনগুলো। এবং এটা শুধু OnePlus-ই আসেনি, এটা এসে আরও বিভিন্ন কোম্পানির ফোনেই এসছে। কিন্তু OnePlus-এর ফোনের মানে বদনামটা, প্রচারটা একটু বেশি হয়েছিল, ঠিক, ফলে ওদের সেলটাও একটু ড্রপ করেছিল। আমি হলফ করে বলতে পারি আমরা যে কটা OnePlus-এর কাস্টমারকে তাদের সার্ভিস সেন্টারে পাঠিয়েছিলাম, প্রত্যেকটা কাস্টমার কিন্তু একদম নতুন ডিসপ্লে নিয়ে এসেছিল। এবং কোম্পানির কাছে যখন মানে ডিসপ্লে ছিল না, পার্টসটা অ্যাভেলেবেল ছিল না, কোম্পানি কিন্তু প্রত্যেক কাস্টমারকে ওই দাম, ফোনের দাম রিফান্ড করেছিল। এটা কিন্তু OnePlus একমাত্র করেছিল, এটা কিন্তু অন্য কোনো কোম্পানি করেনি। প্রত্যেকটা কোম্পানির একটা ব্যাপার থাকে, যেরকম আমরা নাম করছি না, যারা কার্ভ ডিসপ্লে বানায় সবাই 1 বছর 1.5 বছরের মধ্যে ফোন যেগুলো ডিসপ্লেতে প্যাচ চলে এসেছিল বা কোনো আপডেট করলে আপনারা দেখবেন ফোন আপডেট করার পরই ডিসপ্লেতে একটা লাইন চলে আসে। হ্যাঁ, তো তখন সার্ভিস সেন্টার গেলে বলে না এটা হবে না, এখানে ডেন্ট আছে, ওইখানে অমুক আছে, ওইখানে তমুক আছে, হয় না, আমরা পয়সা দিয়ে সেই ডিসপ্লেটা লাগাই। কিন্তু OnePlus-এর ক্ষেত্রে আমরা দেখেছি OnePlus-এর বদনামটা অনেক বেশি হয়েছিল, কিন্তু OnePlus কোম্পানি সার্ভিসটা ভালো দিয়েছে, কিন্তু সেটা ওরা প্রচার করতে পারেনি। তো আমরা এই ডিজিটাল প্রমোশনগুলো করি কেন, যেন মানে অল্প সময়ের মধ্যে আমরা বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাই। এটাই সবার উদ্দেশ্য থাকে, ঠিক, সব দোকানের উদ্দেশ্যই সেটাই থাকে। কেউ সত্যি বলে করে, কেউ মিথ্যে বলে করে, সেটা তার পার্ট। আমাদের কাছে কাস্টমারের গ্রহণযোগ্যতা অনেক বেশি, কাস্টমারের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি। আমরা অনেক বছর ধরে ব্যবসা করছি এবং একটা সুনামের সঙ্গে ব্যবসা করছি। তো আমরা যেটা হয় সেটাই বলি, আমরা কোনো ভুলভাল প্রমোশন করি না, যেটুকুনি পারি মানে সেটুকুনি সম্ভব ততটাই। হ্যাঁ, এখানে OnePlus-এর ক্ষেত্রেও বাড়িয়ে চুরিয়ে কিছু বলবো না। এই ফোনটা আমি দেখেছি, ডেমো আগেও দেখেছি আমি। তো এই ফোনটা 3খানা জিনিস খুব আমার ভালো লেগেছে। ফোনটার যা প্রসেসর আছে, মানে 3টে পার্টে ফোনটাকে বিশ্লেষণ করা যায়। একটা হচ্ছে ফোনটা খুব স্ট্রঙ্গার ফোন, আচ্ছা, হ্যাঁ, খুব স্মার্টার এবং খুব স্মলার। 3টে জিনিস। এবার 3টে জিনিস এখন একটুখানি ছোট ফোনের আবার কিন্তু মানে মার্কেটটা কাস্টমাররা চাইছে ছোট ফোন, ঠিক। আগে মাঝখানে যেমন কার্ভ ডিসপ্লের ফোন কাস্টমাররা খুব ডিমান্ড করছিল, এখন কিন্তু প্রত্যেকটা কোম্পানি কার্ভ ডিসপ্লে থেকে সরে এসে কেউ কোয়াড কার্ভ করছে, কেউ একটু ছোট ডিসপ্লে করছে, যেরকম প্রিমিয়াম ফোন হ্যান্ডি চাইছে একদম। আর স্যামসাংয়ের ক্ষেত্রে আমরা দেখছি স্যামসাং S25 করেছে। অ্যাপেলের যেসব ফোনগুলো আছে যারা কাস্টমাররা কেনে, তারা তো অনেক টাকা দিয়ে অ্যাপেলের ফোন কেনে, তারা তো চাইলেই বড় ফোন কিনতে পারে। কিন্তু প্রত্যেকের একটা মানে চয়েস আছে, প্রত্যেকের আলাদা আলাদা একটা চয়েস আছে। তো যাই হোক, 3টে ভাগে আমরা ফোনটাকে বিশ্লেষণ করবো, যে ফোনটার ফিচার্সগুলো কী আছে, ফোনটা দেখতে কেমন, ফোনটার ক্যামেরা কি, ফোনটার পারফরমেন্স কি, আর একদম আনবক্সিং। আরেকটা কথা, গুরুত্বপূর্ণ কথা তোমাকে বলে রাখি, যেই কথাটা আমরা একটু আগে বলছি
বলছিলাম যে OnePlus-এর ফোনের একটা বদনাম ছিল যে ডিসপ্লেতে দাগ চলে আসছিল। OnePlus যখন এই ফোনটা বার করেছে ওরা কিন্তু লাইফ টাইম রিপ্লেসমেন্ট স্ক্রিনের গ্যারান্টি দিয়েছে। লাইফ টাইম, কোনো ইয়ার মেনশন নেই এখানে। লাইফ টাইম আপনার ফোনে যদি ডিসপ্লেতে কোনো লাইন চলে আসে তাহলে কিন্তু আপনি বিনামূল্যে ডিসপ্লেটা চেঞ্জ করে আপনাকে কোম্পানি দিতে বাধ্য থাকবে, এবং সেটা কিন্তু ওদের সাইডে ডিক্লেয়ার করা হয়ে গেছে একদম। এই ফোনটা থেকে ওরা শুরু করেছে, আমি মনে করি এটা OnePlus-এর খুব একটা ভালো উদ্যোগ, একদম একদম উচিত প্রত্যেকটা কোম্পানি, কারণ এরা অনেক ফ্ল্যাগশিপ ভালো ফোন, এদের কাছে অনেক ফ্ল্যাগশিপ কাস্টমার ছিল, হ্যাঁ সেই কাস্টমারগুলো আস্তে আস্তে অন্যান্য কোম্পানিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তো এই কোম্পানি সবসময় আমি দেখেছি দারুণ ফোন মানে বার করতে মার্কেটে। OnePlus 70, 80 এসব 8 Pro, 9 Pro অনেক ভালো মডেল ছিল, প্রত্যেকটা মডেল খুব সুন্দর ছিল, ভালো ছবি উঠতো, ভালো পারফর্ম করতো। OnePlus-এর ফোন কখনো হ্যাং ল্যাকও করতো না। তো এই ফোনটা চলো আমরা একটু আনবক্সিং করি, তারপর কি ফিচার্স আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করবো। দেখুন কলকাতার বুকে ফার্স্ট, কিন্তু একদম গ্যারান্টি নিয়ে বলছি ফার্স্ট আমরা আনবক্সিং করছি, ফার্স্ট। কলকাতায় অনেক বড় দোকান আছে, প্রচুর দোকান আছে, কিন্তু আনবক্সিং করার প্রথম আনবক্সিং করার সুযোগটা কিন্তু কোম্পানি আমাদের হাতেই তুলে দিয়েছে। এক্সিলেন্ট, দারুণ। চলুন, এইটা হচ্ছে OnePlus 13s, একদম নতুন মডেল। হ্যাঁ, ফোনটার মধ্যে কি আছে কি নেই আমরা আলোচনা করছি, একটুখানি আনবক্সিং করে নিই। দারুণ, দেখা যাক ফোনটা কি করেছে আর ভেতরে কি দিয়েছে, দেখা যাক ফোনটা। দেখেই মনে হচ্ছে একটা প্রিমিয়াম লুক দেবে জিনিসটা। এক্সিলেন্ট, সুপার ডুপার লুকস, দারুণ লুক। ঠিক আছে, এই ফার্স্ট আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার বুকে কিন্তু সুবীর সেন্টারই OnePlus 13s এর আনবক্সিং হয়ে গেল। OnePlus-ও কিন্তু এই 6.32 ইঞ্চের ফোন ফার্স্ট টাইম লঞ্চ করলো ইন্ডিয়াতে। ইন্ডিয়া মানে অল ওভার ওয়ার্ল্ডেই বলছে, ফার্স্ট টাইম ওদের কোম্পানি থেকে কিন্তু এত ছোট ফোন লঞ্চ করলো। এটা কিন্তু আইফোনের থেকেও সামান্য কিছু ইঞ্চেস কম আছে, এটা 6.32 আছে। আচ্ছা, ঠিক আছে। আর কি ফিচার্স আছে এবার ফোনটাকে আমরা অন করি, অন করে দেখি। অন করতে আমরা দেখে নিচ্ছি ভেতরে ফোনটার কি আছে। ওকে, ঠিক আছে, দেখা যাক বক্সে কি আছে। বক্সে একটা অ্যাজ ইউজুয়াল একটা চার্জার আছে, 80 ওয়াটের আছে। অন্য কোম্পানি চার্জার দিচ্ছে না, যেখানে পিক্সেল আছে, নাথিং আছে, এরা চার্জার প্রোভাইড করে না। তো এখানে কিন্তু একটা 80 ওয়াটের চার্জার আছে, একটা সিম ইজেক্টর টুলস আছে। হ্যাঁ, খুব সুন্দর। দেখুন একদম মানে অ্যাডাপ্টার শুদ্ধ চার্জার আপনারা পেয়ে যাবেন বক্সের মধ্যে। আর এখানে কি আছে, এখানে একটা সুন্দর কভার আছে, ব্যাক কভার দিয়ে দিয়েছে। ব্যাক কভারটা খুব প্রিমিয়াম দিয়েছে, মানে কিছুই কিনতে হবে না, সবই ফোনের সাথে এসে যাচ্ছে। কিছু কিনতে হবে না বলে যে আমরা কিছু দেবো না তা না, আমরা সঙ্গে আরো দেবো। সুবিধাস থেকে ফোন পারচেস করা মানে আকর্ষণীয় অফার থাকে, সমস্ত থাকে, গিফট থাকে, তোমার স্পেশালিটি। আর এখানে কিন্তু একটা আছে কুইক গাইড, মানে ম্যানুয়াল বুকটা আছে এখানে। এখন ম্যানুয়াল বুক কারোর লাগে না, তো কোম্পানির কর্তব্য, কোম্পানি প্রোভাইড করে। তো এইগুলোই আছে। তো এবার ফোনটা অন করে আমরা দেখে নিচ্ছি ফোনটার ক্যামেরা কি আছে, আর প্রসেসর কি আছে, ব্যাটারি ব্যাকআপ কি আছে, যেগুলো মেইনলি লাগে। হ্যাঁ, যেটা বলেছিলাম ফোনটা স্মল আর স্মার্ট, আর সেটা মোটামুটি বোঝা গেল। এবার বাকি পারফরম্যান্সটা তো দেখতে হবে ফোনটার। খুব সুন্দর হ্যান্ডি, কিন্তু হাতে দিলেই বোঝা যাচ্ছে। একটু ফিচারগুলো বলে দাও। ফিচারগুলো বলে দিচ্ছি। তো লুকস নিয়ে তো বললামই, এবার কিছু ফিচার্স আপনাদের জানিয়ে রাখি। সবাই জানে আজকাল ফিচার্স অনলাইনেই পাওয়া যায়, তাও আমাদের কর্তব্য কাস্টমারদেরকে গাইড করা আমরা করি। স্যার এই ফোনটা যে প্রসেসর ইউজ করেছে, এটা হচ্ছে স্ন্যাপড্রাগন 8 Elite প্রসেসর ইউজ। আচ্ছা, কোনো মানে আজে বাজে প্রসেসর না, একদম টপ ক্লাস প্রসেসর, সবাই যেটা চায়। 3 ন্যানোমিটার চিপসেটের সাথে। দারুণ, মানে এটার পারফরমেন্স কিন্তু খুব দারুণ হবে, এর দারুণ পারফরমেন্স হবে। 8 Elite মানে স্যামসাংয়ের 1,40,000 30,000 টাকার ফোন ইউজ করে S25 আলট্রা। হ্যাঁ, তো ওইখানে 8 Elite ইউজ করা আছে, তো এখানেও কিন্তু তাই ইউজ করা আছে। এটা কিন্তু 5.5G ফোন। আচ্ছা, ইন্ডিয়ায় ফার্স্ট টাইম 5.5G ফোন। আর এই যে ফ্রেমটা করেছে এটা অ্যালুমিনিয়াম অ্যালয় করেছে, আর ফ্রন্টটা গরিলা গ্লাস রয়েছে। ঠিক আছে, দারুণ। আর ক্যামেরা কি আছে, আর ব্যাটারিটা করেছে 5850 mAh। স্ট্যান্ডার্ড ব্যাটারি, মানে আগে ওরা 5000-এর মধ্যে থাকতো, কিন্তু এখন কাস্টমারের প্রয়োজনীয়তা অনুযায়ী এরাও কিন্তু ব্যাটারি ব্যাকআপ বাড়িয়েছে। যেটা আমি স্যামসাংয়ের আরেকটা ফোন এর আগে লঞ্চ করেছিল S25 Edge, তো ওই ফোনটার ব্যাটারিটা নিয়ে আমি একটু বলেছিলাম যে ব্যাটারিটা একটুখানি সমস্যা ছিল। তো এই ফোনটার ব্যাটারিটাও কিন্তু অনেক উন্নত করেছে। তো এখন কিন্তু বর্তমানে কাস্টমারদের যে চাহিদা আছে, তারা কিন্তু সবাই IP69টা চাইছে, মানে ইন্ডিয়ান কাস্টমার আমরা যারা ডিল করি, আমরা যাদের ডিল করি সবার কিন্তু IP69 হলে খুব ভালো হয়। কিন্তু এখানে কিন্তু এটা রয়েছে IP65। আচ্ছা, এই জায়গাটা হয়তো কোম্পানি একটু উন্নত করতে পারতো, এই জায়গাটা একটু R2 আপডেট করলে ভালো হতো। IP69 দিলে মানে ফোনটার হয়তো 16 কলা পূর্ণ হয়ে যেত, কিন্তু এইখানে কিন্তু ফোনটা রয়েছে IP65। এটা IP65টা কি করবে, এটা কিন্তু ওয়াটার রেসিস্ট্যান্ট। আচ্ছা, কিন্তু প্রুফ না, ওয়াটার রেসিস্ট্যান্ট ফোন আছে IP65। নরমাল বৃষ্টি ঝাপটা এগুলো কাজ চলে যাবে একদম, মানে জলের মধ্যে চুবিয়ে
সুইমিং পুলের নিচে ডোবা যাবে না, ওরকম ডুবলে আপনাকে একটু সাবধানে থাকতে পারে। বলছে কোম্পানি জেট স্প্রে প্রুফ, বাট আমার মনে হয় IP65 মানে আপনাকে একটু সতর্ক হয়েই চলতে হবে। বৃষ্টি জল ঝাপটা নর্মাল, ওগুলো কিচ্ছু হবে না, ঠিক আছে। এইবার তো মেন আরেকটা জিনিস যেটা ভিডিও শুরুতে বলছিলাম যে ডিসপ্লে প্রবলেম, OnePlus-এর ডিসপ্লে প্রবলেম। তো ডিসপ্লের সমস্ত প্রবলেম কিন্তু রিলিজ করে দিয়েছে, মানে OnePlus-এর 13s থেকে কিন্তু গায়েব হয়ে গেছে। মানে কোম্পানি কাস্টমারদের কিন্তু আর কোনো মানে প্রবলেম আর থাকবে না, কিছু নেই, লাইফ টাইম ডিসপ্লের গ্যারান্টি আছে। সঙ্গে কি হয়, অন্যান্য কোম্পানির ফোন পারচেস করলে আমরা যখন দেখি ডিসপ্লেতে কোনো লাইন চলে এসছে, তখন যখন কাস্টমাররা সার্ভিস সেন্টারে যায়, সার্ভিস সেন্টার থেকে কি বলে, আপনার ফোনে এইখানটা ডেন্ট আছে, তাই জন্য আপনি ডিসপ্লে পাবেন না। এরা আপনারা যারা ভিডিও দেখছেন তারা দেখবেন অনেকেই এই ভুক্তভোগী আছে, তাদেরকে ফুল চার্জেস দিয়ে কিন্তু পেমেন্ট করে কিন্তু ডিসপ্লেটা চেঞ্জ করতে হয়। আমাদের এখানে যে OnePlus যে ফোনটা বার করেছে, এই ফোনটা দেখিনি। এটা কি করছো? এই দেখো, পয়সা দিয়ে এটা কি করছো? ঘষছো কেন? কত দাগ পড়ে গেল তো, ফোনটা স্ক্র্যাচ হয়ে গেল, তার মানে লাইফ টাইম যে ওয়ারেন্টিটা আছে সেটা পাওয়া যাবে না। হ্যাঁ, কিন্তু এইখানেই হচ্ছে আসল মজা। এবার দেখো ফোনটাকে, কোনো দাগ আছে? কি হাত দিয়ে ঘষে দাগ উঠে গেল সব? এইটাই হচ্ছে ধামাকা, মানে পুরো ভেলভেট ফিনিশ, একদম দারুণ। দেখুন কোয়ালিটি দেখুন, দাদা এতভাবে ঘষার পরেও কিন্তু জাস্ট হাত দিয়ে ঘষতে কিন্তু পুরো দাগ কিন্তু উঠে গেল, কোনো দাগ আর নেই, দারুণ। না এবার কি বলবে, সার্ভিস সেন্টার তার বলতে পারবে না যে কোনো স্ক্র্যাচ পড়ে গেছে, ঠিক। তাহলে স্ক্র্যাচলেস ফোন ফার্স্ট টাইম কিন্তু OnePlus নিয়ে চলে এসলো 13s। এবার চলে আসি ক্যামেরা হচ্ছে ফ্রন্টে 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে, 4K তো আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ব্যাকে রয়েছে 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল কিন্তু রয়েছে টেলিফটো লেন্স। আচ্ছা, এখানে কিন্তু আপনি 4K তে মানে 60 FPS এর আপনি রেকর্ডিং করতে 4K 60 FPS এর একদম 60 FPS এর রেকর্ডিং করতে পারবেন। দারুণ রেকর্ডিং হবে। ক্যামেরার ডিসপ্লে রেজুলেশন কি আছে, আমরা ক্যামেরায় জুম করে প্যানোরামাতে টেলিফটো লেন্সে কি কাজ করছে সমস্তগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই ফোনটা আপনারা তো এখনো ধরতে পারছেন না, আমি ধরতে পারছি। এই ফোনটা কিন্তু একদম একটা ভেলভেটের ফিল দিচ্ছে, এই জায়গাটা ধরলে একদম ভেলভেট একটা ফিল। এক্স্যাক্টলি তাই, আমি এত সফট ফোনটা, এত সফট। আমরা অনেকগুলো ফোন দেখেছি যে এই এজগুলোতে খুব লাগে, হ্যাঁ, তো এই এজগুলো কিন্তু একদম কোয়াড কার্ভ করা হয়েছে, একদম আপনি যখন ফোন রাখবেন এরকম জায়গায় ফোন ধরবেন, আমরা যে মানে কোনো আপনাকে মানে পেইন হবে না এই জায়গাগুলোতে, একদম। মানে হ্যান্ড ফিলিংটা খুব অসাধারণ করেছে, মানে কোনাগুলো বিজেলগুলোকে সব কার্ভ করে দেওয়া হয়েছে। অনেক ফোনে দেখেছি আমরা কোনাগুলোকে একটু স্ট্রেট থাকার ফলে আমরা যখন পকেটে রাখি তখন আমাদের যখন পাটা তুলি, যখন কেউ বাইক চালায় বা যেভাবেই হোক, পায়ে একটু ব্যথা করে, পেইন হয়। হাতে যখন আমরা এইভাবে ধরি অনেকক্ষণ ধরলে হাতটা ব্যথা হয়ে যায়। আমরা তো এখন মোবাইলে অনেক কাজ করি, অনেকক্ষণ ধরে মোবাইল আমাদের মানে চালাতে গেলে হাতে অনেক পেইন হয়ে যায়, হাত ব্যথা হয়ে যায়। কিন্তু এই ফোনটা কিন্তু একদম কমফোর্টেবল ফোন, মানে ব্যবহার করার জন্য একদম সুবিধাজনক মানে ডিজাইন করা হয়েছে, চারদিক থেকেই কাট করে দেওয়া আছে। হাতে কিন্তু কোনো পেইন হবে না, যতক্ষণ ইচ্ছা ফোনটা হাতে রাখতে পারবেন। একদম লাইট ওয়েটের ফোন আছে। তো এই ফোনটা কিন্তু 3খানা কালারে চলে আসছে। বাহ, দারুণ। যারা একটু কালারফুল ফোন পছন্দ করেন তাদের জন্য এই কালারটা, অনেকে আছেন কোনো কালার নিতে চান না, এই যেটা হচ্ছে ব্ল্যাক কালারটা, একদম। হ্যাঁ, আমার মনে হয় এই কালারটা একদম যারা লেডি কাস্টমার আছেন, যারা আমাদের মহিলাদের জন্য অসাধারণ কালার করেছে, সবার কথা ভেবেই করেছে। পিঙ্কটা কিন্তু একদম লাইট পিঙ্ক, খুব সুন্দর, দারুণ। মানে একদম গ্যারান্টি দিয়ে যে বলা যায় এই প্রোডাক্ট একদম হিট। যা ফিচার্স আছে, যা ক্যামেরা দেখলাম, ক্যামেরা তো আপনাদের দেখাচ্ছি। আর যা আরেকটা জিনিসও দেখাই, এইখানে নতুন, এটা আমার হাতে লাগছিল তাই আগে দেখানো হয়নি, এটা দেখানো উচিত ছিল। OnePlus-এর আগের ফোনে কিন্তু এই জায়গাটা সুইচ থাকতো না, এটা হচ্ছে প্লাস কি। এটা হচ্ছে আমরা যেটা অ্যাপেলে করেছিলাম, উপরে অ্যাপেল এখন 16 সিরিজগুলো আছে, ক্যামেরা কন্ট্রোল হয়, সুইচ দিয়ে সমস্ত কিছু কন্ট্রোল হয়। তো এইখানেও আপনি 8খানা ফিচার সেট করে রাখতে পারবেন। আচ্ছা, মানে এটা শর্টকাটের কাজ, একদম একটা একদম মানে সহজ কথায় একদম শর্টকাট কির মতন কাজ করবে। এটা দিয়ে আপনারা কিন্তু সেইটা রেগুলেট করতে পারবেন, বেশ, ঠিক আছে। মানে আমাদের কিছু মানুষের আছে, আমাদের কারো গেমটা বেশি লাগে, কারো ফেসবুক লাগে, কারো ক্যামেরা লাগে, হ্যাঁ, যার যেটা লাগবে তারা সেটা যদি এই কিটার সঙ্গে সেট করে রাখেন, একটা প্রেস করবেন ওটা সামনে চলে 8 রকমের ফিচার, 8 রকমের হ্যাঁ অপশান থাকবে। আপনি যেটা চাইবেন, যেগুলো চাইবেন সেগুলোকে আপনি পরপর সেট করে রাখতে পারবেন, বেশ। তো এটা একটা ভালো জিনিস করেছে। পরিমাণে গেম খেলেন, অ্যাকচুয়ালি তো গেম লাভাররা এই ফোনটা পারচেস করবেন আমি জানি, কারণ স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর এর মধ্যে ইউজ করা আছে 3 ন্যানোমিটারের। তাই এর সঙ্গে আরেকটা মানে ইউনিক এটা ফিচার্স আছে যেটা অনেক কাজ করবে, মানে অনেক ফাস্ট করে দেবে ফোনটাকে। ওটা হচ্ছে UFS 4.0। UFS 4.0 এই যে কথাটা, এই কথাটার সঙ্গে আমাদের অনেক দর্শকরাই কিন্তু পরিচিত না, ঠিক। আমরা যেরকম র্যাম দেখেছিলাম না, LTDPR, হ্যাঁ, তো ওরকমই এটা হচ্ছে ইন্টারনাল স্টোরেজের একটা টাইপ। আচ্ছা, এইটা যত বেশি উন্নত থাকবে তত কিন্তু আপনার ফোনটা আরো ফাস্ট হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তাই জন্য এই কোম্পানি এটা ইউজ করেছে, মানে এটা 4.0-তে আছে। আচ্ছা, আমরা কিন্তু এই রেঞ্জের কোনো ফোনে দেখিনি যে 50-55 হাজার টাকার ফোনে এই 4.0 আছে। আমরা দেখেছি আগে 2.5 আছে, 3.0 আছে, এখানে 4.0 করে দিয়েছে, ওটাকে অনেক বাড়িয়ে দিয়েছে। তো আপনার স্পিড কিন্তু অটোমেটিকলি অনেক বেড়ে যাবে। মানে মোদ্দা কথা হচ্ছে জিনিসটা খুব মানে পারফরম্যান্সের দিক থেকে দারুণ হবে, হাইলি পারফর্ম করবে এই ফোনটা, দারুণ। তো ফোনটা আজকের থেকে আমাদের ডেমনস্ট্রেশন চালু হয়ে গেল, মানে ফোনটা অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল অল ওভার ওয়ার্ল্ডে।
তো ফোনটা সেল চালু হবে কিন্তু 12 তারিখ থেকে। 12 তারিখ থেকে সেল শুরু। হ্যাঁ, তো এর মধ্যে আমাদের কাজ কি থাকবে? এর মধ্যে আমাদের কাজ থাকবে সমস্ত কাস্টমারদেরকে প্রি বুক করা, গ্যাদার করা যে এই ফোনটা পারচেস করবার জন্য। তো আমাদের কাজ তো আমরা করব, কিন্তু করলে কাস্টমার কি বেনিফিট পাবে? কাস্টমার আমাদের থেকে বেনিফিট পাবে হচ্ছে 5,000 টাকা ডিসকাউন্ট। ফোনটার দাম আছে 54,999 টাকা। যারা আজকে প্রি বুক করবে, আজ থেকে 11 তারিখের মধ্যে যারা প্রি বুক করবে তাদের জন্য কিন্তু আমরা 5,000 টাকা ডিসকাউন্ট দেবো। 5,000 ডিসকাউন্ট থাকবে যারা প্রি বুক করবে। এক্সিলেন্ট, মানে এরকম দুর্দান্ত এটা সুবিল ওয়াচের কমিটমেন্ট। 5,000 টাকা ডিসকাউন্ট করবো আমরা, সঙ্গে থাকবে আকর্ষণীয় অফার, আরও 5 থেকে 10টা অফার থাকবে, গিফট থাকবে যারা প্রি বুক করবে। বারবার বলছি, যারা প্রি বুক করবে 12 তারিখে আমাদের ফার্স্ট সেল চালু, আমরা কিন্তু 11 তারিখ অবধি প্রি বুক নেবো। যারা প্রি বুক প্রথমে করবে তাদের জন্য কিন্তু আকর্ষণীয় অফার থাকবে, 5 থেকে 10খানা করে গিফট থাকবে, তার সঙ্গে কিন্তু একটা OnePlus-এর অরিজিনাল বাডস থাকবে। তো এই ফোনগুলো পারচেস করতে আসলে, প্রি বুক করতে হলে আসতে হবে সুবিল ওয়াচ সেন্টারে। 2 হাত ভর্তি গিফট নিতে হলে আসতে হবে সুবিল ওয়াচ সেন্টার। সুবিল ওয়াচ সেন্টারে যে কোনো ব্রাঞ্চে যাবেন একই রকম অফার চলছে। আমরা আমাদের ঠিকানাগুলো নিচে দিয়ে দিচ্ছি, আর ফোন নাম্বারও দেওয়া থাকছে, আপনারা কল করুন, আমরা আপনাদের গাইড করবো। যারা ফোনের মাধ্যমে প্রি বুক করতে চান তাদের জন্য সুবিধা থাকছে, আপনারা ফোন করুন, ফোনেই আমরা আপনার থেকে বুকিং নিয়ে নেবো। আর ফোনে বুকিং করলে কিন্তু আপনি পাবেন 10খানা গিফট।